কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলে, বান্দা দুনিয়ার মোহরে পড়ে আমি আল্লাহকে ভুলে গেছো, পার্থিব জীবনকে পেয়ে আমি আল্লাহকে ভুলে গেছ। কাইফা কিভাবে তাকফুরুনা বিল্লাহ, তোমার রবকে তোমার আল্লাহকে তুমি অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে মৃত্যু। ফাআহইয়াকুম, এরপর আমি আল্লাহ পাক তোমাদেরকে জিন্দা করেছি। সুম্মা ইউমীতুকুম, তারপর আমি আল্লাহ তাআলা মৃত্যু দেব। সুম্মা ইউহয়ীকুম, এরপর আমি আল্লাহ পাক আবার তোমাদেরকে জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে আবার তোমার রবের কাছে ফিরে যেতে হবে। জোরে কান সুবহানাল্লাহ। মানুষ সব জন্মের আগে কি ছিল? মৃত্যু। এই মৃত্যু থেকে আল্লাহ পাক কি করছেন? জিন্দা করছেন, জীবিত করছেন। আবার এই জীবিত থেকে তিনি মৃত্যু দিবেন, আবার এই মৃত্যু থেকে আল্লাহ কি করবেন? জিন্দা করবেন। আর সবাই কার কাছে ফিরে যাব? আল্লাহর কাছে। এই জন্যে আমরা যখন লাশ কবরে রাখি, আমরা একটা দোয়া পড়ি না? কথা কন, দোয়া পড়েন না? কি পড়েন? কবরের উপরে যখন মাটি দেন দোয়া পড়েন না একটা? কি দোয়া পড়েন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম, বান্দা তোরে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহা নুঈদুকুম, তোরে পুনরায় আবার মাটিতে রেখে গেলাম। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিন্দা করব। জোরে কান সুবহানাল্লাহ। মানুষ সব কিসের তৈরি? মাটির তৈরি। এই দেহে যা আছে সব কি? কথা কয় না, সবগুলো কি? মাটি। মাটির মানুষ আবার কোথায়? মাটিতে চলে যাব, তাতে কোনো সন্দেহ আছে? এই জন্য আল্লাহ বলে, মিনহা খালাকনাকুম, তোমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে, পুনরায় আবার তোমাদের মাটিতে ফিরে যেতে হবে। আবার ওই মাটি থেকে জিন্দা কে করবে? আল্লাহ। মানুষকে আল্লাহ পাক কিভাবে বানালেন? মাটি দিয়া। কি দিয়ে বানাইছে? মাটি দিয়া। মাটি দিয়ে আল্লাহ পাক মানুষকে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ পাক বলে, নিশ্চয় আমি মানুষকে মাটির নির্যাস থেকে তৈরি করেছি। এমন একটা জায়গায় তৈরি করলাম, কিভাবে বানালাম? সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আল্লাহ পাক বলে, আমি মানুষদেরকে তৈরি করেছি, নুতফা মানে হলো বীর্যা দিয়ে তৈরি করেছি। এমন একটা জায়গায় বানালাম, ফি করারিম মাকিন, সুরক্ষিত জায়গার ভিতর আমি আল্লাহ তাআলা বানালাম। মায়ের পেটটা পৃথিবীতে সবচেয়ে সন্তানের জন্য নিরাপদ। জোরে কান সুবহানাল্লাহ। মানুষের জন্য, সন্তানের জন্য সবচেয়ে নিরাপদ জায়গার নাম কি? মায়ের পেট। এর থেকে নিরাপদ জায়গা আর হতে পারে না। সন্তানের জন্য সেফ নিরাপদের জায়গা হলো মায়ের পেট। আল্লাহ পাক এমন একটা জায়গায় বানালেন, তিনটা পর্দার মাধ্যমে আল্লাহ পাক মায়ের গর্ভের ভিতরে বানালেন। মায়ের পেটের ভিতরে আল্লাহ তাআলা তৈরি করলেন। কিভাবে বানালেন? সূরা মুমিনুন আল্লাহ পাক বলছেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাত ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ পাক বলে, শোনো, আমি দুটা জিনিসকে একসঙ্গে করলাম। ওভা আমার স্ট্রোমোটোজন শকিট আর ডিম্বাণু, এই দুইটাকে আমি আল্লাহ তাআলা কি করলাম? জমাট রক্ত বানালাম মায়ের পেটের ভিতরে, ফি করারিম মাকিন, সুরক্ষিত জায়গার ভিতরে। 40 দিন বসে নাপাক রক্তকে আমি আল্লাহ পাক জমাট রক্ত বানালাম। সুবহানাল্লাহ বলবেন না?
40 দিন বসে আমি আল্লাহ পাক না পাক এক ফোঁটা রক্ত কি এক ফোঁটা বীর্যকে পানি কেনা আমি আল্লাহ তাআলা জমাট রক্ত বানালাম। ওই জমাট রক্তকে আমি আল্লাহ তাআলা গোশতে পরিণত করলাম। সুবহানাল্লাহ কোন এক ফোঁটা নাপাক রক্তকে আমি আল্লাহ জমাট রক্ত বানালাম। জমাট রক্তকে আমি আল্লাহ পাক গোশত তৈরি করলাম। এরপরে কি করলাম? ফাকাসাউনাল ইযামা লাহমা, গোশত দিলাম, হাড্ডি দিলাম, রগ দিলাম। এরপরে মায়ের একটা ইন্টারসিট ইউনিট কভারের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলাম। এমন একটা সুরক্ষিত জায়গা আল্লাহ বানাইছেন। নাপাক রক্তকে 40 দিন বসে জমাট রক্ত, এরপরে 40 দিন বসে আল্লাহ পাক ওটাকে গোশতের টুকরো বানালেন। এরপরে 40 দিন পরে আল্লাহ তাআলা আকার আকৃতি দিয়ে মায়ের ইন্টারসিট ইউনিট কভার ফি করারিম মাকিন, একটি সুরক্ষিত জায়গার ভিতরে আল্লাহ পাক আপনাকে আমাকে তৈরি করছে। আল্লাহু আকবার বলুন। শোনো বান্দা, এমন একটা জায়গায় আমি তোমাদেরকে বানাতে পারলাম, এমন একটা জায়গায় আমি তোমাদেরকে রাখতে পারলাম। আর এরপরে কি আমি আল্লাহ পাক তোমাদেরকে মরার পরে জিন্দা করতে পারবো না? আল্লাহ পারবে না? কতক্ষণ পারবে কি না? কিন্তু কাফের বেঈমানেরা, যারা আল্লাহ বিদ্বেষী, যারা আল্লাহ পরকালকে বিশ্বাস করে না, তারা এই পার্থিব জীবনকেই ভালোবাসে। বলে তারা বলে যে আমাদের এই জীবনই জীবন, আবার মরার পরে কিসের জীবন? জীবন একটা আছে না আমাদের, এটা কি সবার বিশ্বাস হয়? কতটা বিশ্বাস হয়? কাফেররা কি বলে শোনেন, ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিনা খালকান জাদীদান। কাফেররা বলে এই পার্থিব জীবন হলো আমাদের একমাত্র জীবন, আমরা বাঁচি মরি সব এখানেই শেষ, আমাদের আর কোনো জীবন নাই। কিসের কবর, কিসের হাসর, কিসের মিজান, কিসের পুলসিরাত, এগুলো কাফেররা বলে না। ওরা কি বলে, আমরা মরে যাব, মাটির সঙ্গে একেবারে মিশে যাব, এরপরে আমাদের গায়ের গোশতগুলো সব খসে খসে পড়বে, চামড়া সব শেষ হয়ে যাবে, নূতন করে কি আবার আমাদেরকে জিন্দা করবে, এটা কাফেররা বিশ্বাস করে না। ওদের সম্পর্কে আল্লাহ পাক সূরা বানী ইসরাঈলের ভিতর সুন্দর করে বলছেন, হে নবী, কাফেররা কি বলে, ওয়াকালু আইযা কুন্না ইযামান ওয়ারফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। কাফেররা বলে আমরা তো মরে যাব, মাটির সঙ্গে মিশে যাব, আমাদের হাড্ডিগুলো সব মাটির সাথে মিশে যাবে, গায়ের গোশতগুলো সব পচে খসে পড়বে, আমাদেরকে কে আবার জিন্দা করবে? আল্লাহ পাক কাফেরদের প্রশ্নের জবাবে বলেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। হে নবী, আপনি বলুন, কাফেরদেরকে আপনি শোনায় দেন, যারা বলছে মাটির সাথে মিশে যাবে, গোশতগুলো খসে পড়বে, ওদেরকে আপনি শোনায় দেন, তোমরা যদি পাথর হয়ে যাও, লোহাও হয়ে যাও, ওই লোহার পাথর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিন্দা করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পারবেন না? যদি লোহাও হয়, পাথরও হয়, জিন্দা করবে কে? যে আল্লাহ পাক এক ফোঁটা নাফাক রক্ত দিয়ে মায়ের হেরামের ভিতরে, মায়ের গর্ভের ভিতরে, মায়ের পেটের ভিতরে এক ফোঁটা নাপাক রক্ত দিয়ে যদি আল্লাহ বানাইতে পারে, সেই আল্লাহ কি আবার জিন্দা করতে পারবে না? কতক্ষণ জিন্দা করতে পারবে না? নিঃসন্দেহে তিনি জিন্দা করতে পারবেন, তাতে কোনো সন্দেহ আছে নাকি? মানুষ মৃত্যুরা, মানুষ এই দুনিয়া আসার আগে সব ছিল মৃত্যু, ওই মৃত্যু থেকে আল্লাহ কি করছেন? জিন্দা করছেন। আবার এই জিন্দা থেকে আল্লাহ পাক কি করবেন? মৃত্যু দেবেন, আর এই মৃত্যু থেকে আল্লাহ পাক আবার জিন্দা করবেন। সুম্মা ইলাইনা তুরজাউন, আর তোমরা সবাই রবের কাছে ফিরে যেতে হবে, তাতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। সুতরাং এই পার্থিব জীবন হচ্ছে ক্ষণস্থায়ী জিন্দেগি, আর স্থায়ী জিন্দেগির নাম জানো কি বলছিলাম? আখেরাত। স্থায়ী জিন্দেগির নাম কি?